ভাঙড়ে যাওয়ার পথে রাজারহাটে আটকানো হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। এই মুহূর্তে সরাসরি চলে যাব রাজারহাটে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, কি কারণে আটকানো হলো নওশাদকে? দেখো, তুমি সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক। তিনি বলার চেষ্টা করছেন যে কেন তাকে আটকানো হচ্ছে। অন্যদিকে যে আইপিএস অফিসারকে দেখা যাচ্ছে ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, যার নাম, তিনি কিন্তু বলছেন যে যেহেতু ভেতরে 144 জারি রয়েছে সেই কারণে কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। কি বলছেন? অফিসার হচ্ছে ইন্দিরা মুখার্জি। ম্যাম 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 আমি বাহার আমি জানতে চাইলাম, আমি আমার বিধানসভায় যেতে চাই। উনিরা বললেন যে ওখানে যারা ভিতরে যাবে তাদের ছাড়া, যে লিস্ট আছে তাদের ছাড়া যেতে পারবে না। গতকাল এই বিধানসভার মধ্যে তৃণমূলের বড় বড় নেতারা ঘুরে বেরিয়েছেন, তারা এক প্রকার রাজনৈতিক প্রোগ্রাম করেছে, তাদের বক্তব্যের দ্বারা আরো লোককে পরিচিত করার চেষ্টা করেছে। আমি একজন ইলেক্টেড মেম্বার, সেখানকার আমি জনপ্রতিনিধি, আমাকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। আমি অর্ডার কপি চাইলাম, আমার যেতে পারবো না। এই মর্মে কি অর্ডার আছে আমার এগেনস্টে সেটা আমাকে এখনো দেখাতে পারেনি। আমি আছি, কতক্ষণ আটকে রাখে দেখি। প্রেস কনফারেন্স করেছে, তারা বক্তব্য যেটা দিয়েছে তাতে লোক পরিচিত হবে, সেই বক্তব্যই দিয়েছে যাতে আরো ভাবে অশান্তি হয়। ইন্টারনাল যে কথাগুলো বলেছে, অনেক যেটা অফ ক্যামেরা বলেছে, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছে। তারা বলেছেন যে আপনি যুক্ত প্রত্যেকটি সন্ত্রাসের ক্ষেত্রে। দেখুন, তার প্রমাণ দেখতে পাচ্ছি না। তারা শাসক আর তৃণমূল কংগ্রেস আর প্রশাসনকে দিয়ে কেমন আমাকে আটকানো হচ্ছে। আমি তো শান্তির বার্তা নিয়ে সব জায়গায় ঘুরি, আজকেও শান্তির বার্তা নিয়ে এসেছি। একটাই কথা, কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। আমাদের ভাঙড়বাসীকে, ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকালকেও বলেছি, আজকেও বলেছি, বিগত দিনেও বলেছি, ভাঙড়ের মানুষের স্বার্থে সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স লাগিয়ে পুরো ভাঙড় চিরুনি তল্লাশি হোক। কোনোভাবে না ভাঙড়ে কোনো অনৈতিক কাজ হয়, তার কথাই বলেছি। কিন্তু যাওয়ার কথা ছিল, কাঠালিয়াতে যাওয়ার কথা ছিল, কাঠালিয়ায় ছিল, আমার অফিসে আছে, যাওয়ার কথা আছে। এই পরিস্থিতি এখন আপনি কি করবেন? আপনি কি এখান থেকে ফিরে যাবেন? দেখতে থাকুন কি করি। এই তো সব গতকাল এসপিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইএসএফ কর্মীদের কারা মেরেছে, কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। তিনি খালি এসপি ম্যাডামকে অন ক্যামেরা বলছি প্রস্তুত থাকতে বলুন। অলরেডি এসপি ম্যাডামের এগেনস্টে ক্যানিং এর দিকে একটা চলছে, তিনার অ্যাক্টিভিটি নিয়ে। তো আমি আবার অন ক্যামেরা বলছি, এসপি ম্যাডাম আপনি প্রস্তুত থাকুন, আপনার চেয়ারকে আমি সম্মান জানাই। তারপরেও বলছি, আপনারা যে অনৈতিক কাজ করেছেন এর জবাব আপনাদেরকে কোর্টে দিতে হবে। এখন কি করবেন? ইনভেস্টিগেশনের সম্মুখীন হতে হবে। এখন কি করবেন নওশাদ? আপনি যাবেন? আমি তো যাবো ভাঙড়ে। দেখা যাচ্ছে এই মুহূর্তে পুলিশ বা তৃণমূলের পক্ষ থেকে দাবি